মাত্র 50 টাকা খরচে নিজের বাড়িতেই করলাম 1 বস্তা আদার চাষ। আপনি কি জানেন সিমেন্টের খালি বস্তাতেও আদার চাষ সম্ভব? আজ আমি দেখাবো কিভাবে নিজের বাড়িতে খুব অল্প খরচে আপনি 1 বস্তা আদার চাষ করতে পারেন। এর জন্য আমি নিয়েছি প্রথমে কিছু বালি। এটা বাড়ির কাজে ব্যবহৃত সাধারণ বালি। এরপর আমি এর মধ্যে মেশাবো কিছু গোবর সার। আমাদের এলাকায় এটাকে পাউশও বলা হয়। আপনাদের এলাকায় কি বলা হয় অবশ্যই কমেন্টে লিখবেন। তো এরপর পাউশগুলোকে ভালোভাবে ছড়িয়ে দেবো এর চতুর্পাশে, যেন সব দিকে সমানভাবে ছড়ানো যায়। এরপর এর মধ্যে আমি হাঁসের খামার থেকে আনা কিছু হাঁসের পাউশ মেশাবো। এর মধ্যে হাঁসের খাবার ও হাঁসের বিষটাও মিশ্রিত আছে, যা মাটির উর্বরতা বৃদ্ধি করবে এবং আদা চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর এই সবগুলোকে কোদাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কেননা আদা চাষের জন্য মাটির উর্বরতা এবং মাটির সার খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা এগুলোকে একটি বস্তায় বন্দি করব, যার কারণে এর মধ্যে পর্যাপ্ত সার থাকা জরুরি। এরপর সব সারগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে সমান করে এর ভিতরে থাকা বজ্রগুলো বেছে ফেলে দেব। এরপর এই সবগুলোকে আমি একটা সিমেন্টের বস্তায় ভরব। এখানে আমি একটা পুরাতন সিমেন্টের বস্তা ব্যবহার করেছি এবং বস্তার মধ্যে আমরা খুব অল্প অল্প পরিমাণে ঢালবো, কিন্তু বস্তাগুলোকে ঠাসবো না, যাতে এগুলোর শিকড় ছড়াতে পারে। এরপর বস্তা একটা নির্দিষ্ট স্থানে রেখে তার মধ্যে কিছু আদার বীজ রোপণ করব। এগুলো আমার বাড়িতে আগে থেকেই রাখা ছিল। আপনারা বাজার থেকেও আদার বীজ সংরক্ষণ করতে পারেন, এগুলো খুব সহজেই পাওয়া যায়। এরপর আমি এর সাইডে কিছু ছোট ছোট ছিদ্র করে এর সাইডেও কিছু আদার বীজ রোপণ করেছি, দেখতে পাচ্ছেন। আর এর টেকিগুলো আমরা উপর দিকে রাখবো, যাতে গাছগুলো বেরোতে পারে। এগুলো খুব সুন্দরভাবে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন আমি বস্তার সাইডে ছোট ছোট করে কাট লাগিয়েছি, যাতে পানিগুলো বের হয়ে যেতে পারে। এতে খুব বেশি পানি দেব না, তবে নিয়মিত পানি দিতে হবে। বেশি পানি হলে আবার আদা পচে যাবে, সেক্ষেত্রে আপনি ফলন পাবেন না। দেখতে পাচ্ছেন 15 দিন পর এতে খুব সুন্দরভাবে গাছ বের হচ্ছে। তো আমরা এটাকে এভাবে রেখে দেব। এতে অনেক সময় লাগে, আদার চাষ খুবই দীর্ঘ সময় সাপেক্ষ একটি চাষ। পরবর্তী সময়ে দেখাবো এর কেমন ফলন হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।